পরামর্শ দিয়েছেন ভাই, একটা ফিডব্যাক, খারাপ ফিডব্যাক পাওয়ার চাইতে $10 চলে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, এটাই খারাপ লাগে। কাজ তো কিন্তু হয়েছে, কাজ হ্যাঁ, উনি যেরকম কাজ করার কথা ওই রকম কাজই করছেন, কিন্তু বায়ার খারাপ হওয়ার কারণে এটা আর মানে ওনার আর আহ, মানে রিভিউ তো পাইলই না, প্লাস হইলো যে আহ, টাকা টাকা গেল তো রিভিউ নাই, এই অবস্থায়। উনি স্যারে ওনার কাজটা দেখছে যে আচ্ছা। খুবই পছন্দ করছে, খুবই হ্যাঁ, পছন্দ করছে, দেখলাম খুবই হ্যাঁ, সুন্দর করছে। এরপরে এমন একটা ঘটনা ঘটলো, এইটা মনে খারাপ হয়ে যায়, তাই না ভাইজান? আচ্ছা ভাইজান, ওই আমি দিছিলাম, আমার একটা ঘটনা করছিল, দেখলাম যে এখন আপনার কথা শুনে মনে হয় ঠিক হয়ে গেছে। এই যে এখানে অ্যাক্টিভ লেখা না শেয়ার হ্যাঁ, হয়েছে তো, হ্যাঁ, এখানে একটা ওয়ান অটোমেটিক সব সময় লাইগে থাকতো। হ্যাঁ, যদি হ্যাঁ, একটা বায়ার আসতো তাহলে এখানে দুইটা শো করতো, মানে অটো, কোনো বায়ার নাই, রিকোয়েস্ট নাই, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এটা এটা মাঝে মাঝে মানে কোনো বাই রিকোয়েস্ট না থাকলেও এখানে 1-2 লেখা ওইটা থাকে, এটা লাগে। কোনো এই যে 2 দিন ধরে, মানে কালকের পর থেকে লাইক করেছিল, আমি মনে হয় এই এটা যে আবার কোনো এটা কোনো ব্যাপার না। সমস্যা কিনা এইটা একটু হ্যাঁ, ভাইদের সাথে জানিয়ে দেবো। আচ্ছা যাক, আরেকটা ব্যাপার হইলো ভাইজান, ওই কালকে আপনি ওই ওরে দেখছিলেন একই ব্রাউজার থেকে 5টা আইডি খোলা যাবে না। এখন আমার এইখানে 5টা আইডি, আমি এইভাবেই কাজ চলতেছে এইগুলা, বুঝছেন? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাইতেছে না ভাইজান? হ্যাঁ, এখন হ্যাঁ, এইটা আবার কোন সময় কোন বিপদ ঘটে যায়, ওরে হ্যাঁ। দেখাইছিলেন, আমি একটা বায়ার রিকোয়েস্ট নিয়ে ব্যস্ত ছিলাম, যার আচ্ছা, কারণে ভাই এটা দেখতে পারি। আচ্ছা, আচ্ছা। আমার এই যে দেখতে প্লেস এরকম, হ্যাঁ, হ্যাঁ, আমার একটু দেখাই দিতেন কিভাবে এইটা আলাদা আলাদা ব্রাউজারে নেব, যাতে মানে কোনো ব্রাউজারে কিভাবে এটা করবেন না? আলাদা, মানে একসাথে হ্যাঁ, থাকলে সমস্যা কিনা, আপনি বলছিলেন যে এরকম একসাথে থাকলে কোনো সমস্যা কিনা। হ্যাঁ, মনে করেন আমি এইটা যখন হ্যাঁ, খুলবো, এটা ক্লিক দিলে পরে এখানে পাসওয়ার্ড চাই, এই যে আসবে পাসওয়ার্ড চাই, আমি হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে ঢুকি, হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন, আলাদা আলাদা ঢুকি, হ্যাঁ। এখন তো আপনি একটা ওপেন করলে আরেকটা বন্ধ থাকে, ঠিক না? বন্ধ থাকে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি ব্রাউজার 5টা যদি ব্রাউজার করেন, 5টা ব্রাউজারে 5টা ওপেন করে রাখলেন। হ্যাঁ, 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 এইটাই, এখন এইটা কিভাবে নেওয়া যায়, আমি তো সব ওই মজিলা তাহলে ফায়ারফক্স দিয়ে আপনি করা। আমার আগের ভিডিওটা দেখেন, দেখলেই তো আপনি বুঝতে পারবেন। ওই রেকর্ডিংটা না? হ্যাঁ, রেকর্ডিংটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে, আমি তো এইটা বলতে ঠিক আছে, আবার কালকে এই নতুন নতুন করে আবার দেখাবো এটা। না না, দরকার নাই, দরকার নাই, আমি আসলে এইটা মাথায় আসছিল না, ওই হ্যাঁ, নানা হ্যাঁ, একটা পর একটা চালাই দিতে থাকি তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক। আরেকটা সমস্যা হচ্ছে, আমার এই যে ইউটিউবের কোর্স স্যারে কাজ দিছে, জানছেন নাকি? হ্যাঁ, স্যারের আমি কিছু আমি অবশ্য স্যারের ক্লাসটা করি নাই এখন। আমি এটা বলতে ক্লাস না, এই যে সে ওই দুপুরে 2টার সময় হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য একটা সিস্টেম করে দিছে, যে স্যারের ইম্পর্টেন্ট পোস্ট গুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, হ্যাঁ, হ্যাঁ, কিছু পারিশ্রমিকও দেবে, এবং সে কাজগুলো জমা নিল, ভুল হ্যাঁ। ত্রুটি ধরা হইলো, মানে 2 দিক, যে যারা আচ্ছা। এখনো কাজ করে না তাদের একটা কাজ হইলো, হ্যাঁ, আর হ্যাঁ, যারা এবং তারা কাজগুলো কিভাবে করবে সেইটাও ভুল ত্রুটি অবজারভেশন হয়ে গেল, এইটা হ্যাঁ, হ্যাঁ। রিয়াদ ভাই মেনটেন করবে। আচ্ছা। তো এখন আমি এইটা নিলাম, এখন এইটা নিলে এই লিঙ্কটা যখন আমি এখান থেকে নিলাম, এই যে কপি লিঙ্ক, হ্যাঁ, হ্যাঁ, লিঙ্ক নিয়ে আমি মনে করেন এই ভিডিওটার পিছনে লিঙ্ক দেব। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এইখানে যখন এই লিঙ্কটা দিলে ওই ভিডিওটা সহকারে তো আসার কথা, তাই না ভাই? কমেন্ট ছাড়লে না, শুধু না, না, লিঙ্কটা আসে, না, ভিডিওটা আসে না। ওই রকম আসবে না তো। তাহলে কোন ভাবে আনবো সেইটাই তো। এইভাবেই এই যে আপনি লিঙ্কটা দিলেন, এখানে কেউ ক্লিক করলে আপনার ওই ভিডিওতে চলে যাবে। কিন্তু ওই স্যারে একবার দেখাইছিল যে ওই ভিডিওটাও পিছনে লাগানো থাকে, না, এইখানে ভিডিওটাও শো হ্যাঁ, করে। এই জন্যই বললাম যে আমি তো স্যারের ক্লাস দেখি নাই, আমি বলতেও পারতেছি না। যাক, তাহলে এটা বুঝছেন, স্যারের কাছ থেকে দেখে নিতে হবে। আমি কিছুদিনের মধ্যে ক্লাসটা দেখে নিব আর কি। হ্যাঁ, আমার তো আপ টু ডেট থাকতে হবে, আমি ক্লাসটা দেখবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বিষয়টা হলো, ওই যে মনে করেন আমি একটা গুগল র্যাঙ্কিং এর কাজ পাইলাম, আমি হ্যাঁ, তো হ্যাঁ, ওই যে কাজ ছাড়িয়ে দিছি। এখন মনে হয় এইটা স্যারের ভিডিও দেখে আমি হয়তো 40% বা 50% পারি, হ্যাঁ, আরো ডেভেলপ করা দরকার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি কারো কাছে আমার ডলার, মনে করেন এটা আমার $30 কাজ, তো হ্যাঁ, আমি তারে কিছু এখান থেকে যে ভাই ঠিক আছে আমি 50% নিই, আপনি 50% নেন, হ্যাঁ, আমরা একজন সিনিয়র পার্সন অ্যাড করে আমরা কি ওই কাজটা সমাধান করতে পারি, এরকম সিস্টেম হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, করা যাবে ভাই না? আপনারা একটু লিঙ্ক হ্যাঁ, করে দিতে পারবেন, এরকম হ্যাঁ, এটা করা যাবে। করা যাবে? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। তাহলে আমি আচ্ছা, এরকম কিছু হইলে আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ। আমার কি ফেসবুকে নিচে নেট করিয়া আপনার রেসপন্স পাচ্ছি না।
না, আপনি তো অ্যাড আছেন তো আমার সাথে। এটা আছে আমারটাই কেমন জানি তাহলে শো করতেছে না। আচ্ছা ঠিক আছে ভাইজান, হ্যাঁ, আমার ছেলের ছবি দেখি। ভালো থাকেন ভাইজান। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোভান ভাই, আব্দুল সোভান, সোভান ভাই আসেন। আব্দুল সোভান ভাই আসেন। আব্দুল সোভান ভাই আসেন। ভুট্টুরাম দা আসেন, ভুট্টুরাম। হ্যাঁ, মোহাম্মদ ভাই, ভুট্টুরাম ভাই কি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনি রোজা আছেন? হ্যাঁ জি, আছি তো, রোজা আছি। যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ আপনার মঙ্গল করুক। দোয়া ভাই করেন। আমি এই সফটওয়্যার গুলো তো ডাউনলোড হয়েছে, ইনস্টলও হয়েছে, কিন্তু আমি তো এটা সেট আপ করতে পারতেছি না। সেট আপ করতে হলে আপনার অফলাইন হইতে হবে। হ্যাঁ, আমি অফলাইনেও চেষ্টা করছি, মানে এই যে এরকম এটা দেখাচ্ছে। আমি অ্যান্টিভাইরাস অফ করতে হবে, তারপরে নেটওয়ার্ক অফ করতে হবে, তারপরে আপনি ইনস্টল করতে পারবেন। আবার আমি আসলে ইনস্টল করার পরে আপনি নেট চালান, কোনো অসুবিধা হবে না, বুঝছেন? ইনস্টল হয়েছে, কিন্তু এই যে এইটা আসতেছে, এইটা ইনস্টল হয়েছে, বুঝছেন? হ্যাঁ, এই যে এটা তো সেট আপই এক্সি। এটা এটা এখন ক্লিক করতেছেন কেন? এখন তো আপনি অনলাইনে আছেন। এটা তো হচ্ছে না, আমি তো অনেক ট্রাই আরে করছি। আপনি অনলাইনে থেকে করলে তো হবে না, আপনার অফলাইনে থেকে এগুলি ইনস্টল করতে হবে। মানে কখনো আবার এই যে পুরো স্টুডিওটা ইন্টারনেট আসছে, তো বন্ধ করে এখানে দিয়ে একটা কোড তারপরে নাম্বার করতে হবে। চাচ্ছে। এই তো আপনি এটা সেট আপ ব্লক, এটা ব্লক বলতেছে। হ্যাঁ, আপনি ইন্টারনেট আর অ্যান্টিভাইরাস বন্ধ করে তারপরে সেট আপ করতে হবে। এইভাবে আমাদের অনলাইনে থাকা অবস্থায় করতে পারবেন না। এটা আসলে আমি কালকের থেকে চেষ্টা করতেছি, কিন্তু আমি আসলে এটা ব্যর্থ এটা হয়ে আপনি যাচ্ছি। কি করতে হবে, এটা তো আমি এখানে বসে করতে পারবো না, কারণ হইতেছে যে আমি তো অনলাইনে, আপনি অনলাইনে, আমি অনলাইনে, অনলাইনে থাকা অবস্থায় এটা সেট আপ করা যায় না। আর এখানে এই যে মাঝে মাঝে এটা দেখাচ্ছে, এটা এই যে হ্যাঁ, এটা এখানে তো আপনার এখানে এই যে এখানে এখানে আমি ওপেন হয়েছে তো, এখন আপনার ওপেন হয়েছে। এখানে আমি কোন পাসওয়ার্ডটা চাচ্ছি, যে প্লিজ এইটা না, ইন্টারভিউ। আপনার ওই ইয়ার ক্র্যাক ফাইল আছে তো, ওই ক্র্যাক ফাইলটা আপনি দিলেই এটা এই স্ক্রিন আর আসবে না। ওই ক্র্যাক ফাইল, আপনি ওই ইনস্টলেশন ডিরেক্টরি ওপেন করেন। কোনটা কোনটা কোনটা? আপনি যেখান থেকে ইনস্টল করছেন ওটা ওপেন করেন। ইনস্টল ওই ইয়াতে যাব আবার। আপনি এটা ক্যামটেশিয়া বন্ধ করেন, ক্যামটেশিয়া এই যে বন্ধ করেন। উম, আপনার আমার মাউস দেন, মাউস দেন। হ্যাঁ ঠিক আছে, আপনি চুপ করে বসে থাকেন। এই যে এখানে ক্র্যাক টেক্সট দেখতেছেন, ক্র্যাক টেক্সট, জি জি। ক্র্যাক টেক্সটের মধ্যে এগুলি পড়েন যে কিভাবে ইনস্টল করতে হবে, এখানে সুন্দর করে লেখা আছে। ওইখানে যে একটা প্রথমে ইয়া যাচ্ছে, ওই যে কি যাচ্ছে, ওইটা কি আসলে এইটা? মুমিন ভাই দেখেন তো, এই যে আরে এই আমার যে কথা শুনেন না, আপনি এখানে পড়বেন, এখানে পড়া বুঝবেন যে কিভাবে ইনস্টল করতে হবে। এই যে ওপেন, লাস্টে আপনার ইনস্টল ক্যামটেশিয়া করার পরে তারপরে আপনার এই যে রেজ ইনফো আইএনআই, এই ফাইলটা ডেস্কটপের থেকে রিপ্লেস টেক্সট উইথ দিস টেক্সট, কপি রেজ ইনফো ডেস্কটপ। আচ্ছা দাঁড়ান, এটা এইখানে আপনি এটা ডাউনলোডে রাখছেন, ডাউনলোডে রাখছেন। জি 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 জি। ডাউনলোড, হ্যাঁ, ওই যে এক নাম্বারটা হয়, হ্যাঁ হ্যাঁ, এক নাম্বারটা হয়, এইটা আবার তারপরে এইটা ক্যামটেশিয়া স্টুডিও। তো এর ভিতরে তো কিছু নাই।
তার পরেরটা হ্যাঁ আবার যান, ডাউনলোডে যান, এই যে এইটা তারপরেরটা, এটা এটা এইটা তারপরেরটা, হ্যাঁ 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 তারপরেরটা, এটা জি জি জি। ক্যামটেশিয়া স্টুডিও, এটা তো জিপ ফাইল, এটা তো জিপ ফাইল। তাহলে ওই যে আপনি ইয়াতে যান, ওই যে লোকাল ডিশ সি, ওই যে ইয়াতে, আরে ওইখানে তো ইনস্টল হয়েছে যেটা ওইটা, আপনার এটা হলো ইনস্টলার। আপনি অনেক কিছুই বুঝেন না, আপনার অনেক কিছু বুঝতে হবে। এইখান থেকে এইটারে এক্সট্রাক্ট করছেন, পরে এটা আসছে, এটার মধ্যে আপনার ওই যে রেজ ইনফো যে ফাইলটা, ওই ফাইলটা আপনার ওই ইয়া দিয়ে রিপ্লেস করতে হবে। তা এখন কি আমি এগুলো আবার ডিলিট করে দিয়ে নতুন করে ডাউনলোড দেবো নাকি? না, নতুন করে ডাউনলোড দিতে হবে না, আপনার এইখান থেকে আবার এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট জি হ্যাঁ। অল, এক্সট্রাক্ট অল। আমার অ্যান্টিভাইরাস অফ আছে। জি জি জি, আমার এটাতে হয়, সমস্যা নেই, অফ করেই হয়, সমস্যা নেই। আপনার কিভাবে ইনস্টল করতে হবে ওইটা একদম একটা ওই যে টেক্সটের মধ্যে লিখে দিছে যে এই প্রসেসে আপনার করতে হবে, ওটা আপনি পড়লেই তো হয়ে যায়। নাকি ইংলিশ বুঝেন না? বলেন। আমি আসলে কালকে থেকে ইংলিশ এটা না নিয়ে বুঝলে, আপনি ইয়া করেন, গুগল ট্রান্সলেশনে দেন, গুগল ট্রান্সলেশনে দিয়ে এগুলো ইয়ে করেন। কই নাই তো এখানে। Install Camtasia. After installation, wait for Camtasia to launch by itself. Close Camtasia, go to Windows Firewall, Advanced Security, add Camtasia Studio EXE in inbound and outbound rules, and choose a block from connection. In File Explorer, enable hidden files. Go to program data, Camtasia Studio, copy raise info ini to desktop. কপিটা কোনটা করতে হবে, এই কপিটা? আপনার ওই ফাইলটাই তো নাই, আপনার আপনার ওই ফাইলটা তো ইনস্টলার ফোল্ডারের মধ্যে থাকার কথা। ওপেন রেজ ইনফো ইন ডেস্কটপ, প্লেস টেক্সট বাই দিস টেক্সট, এই টেক্সট দিয়া ওইটার মধ্যে রিপ্লেস করতে হবে। কিন্তু আপনার এই রেজ ইনফো এই ফাইলটাই তো নাই। আপনি আবার ইয়া করেন, ডাউনলোড করেন, অ্যান্টিভাইরাস অফ করে দিয়ে ডাউনলোড করবেন, বুঝছেন? ডাউনলোডটা অ্যান্টিভাইরাস অফ করে দিয়ে ডাউনলোড করব, তাহলে ডাউনলোড হবে কিভাবে নেট কানেকশন না থাকলে? নেট কানেকশন তো থাকতে হবে, নেট কানেকশন না থাকলে আপনি ডাউনলোড হবে কিভাবে? ওইটাই তো আপনি বলতেছেন যে নেট আপনি অ্যান্টিভাইরাস বন্ধ করে নেবেন। ওইগুলো আমার সব অফ করা আছে, আপনি চাইলে দেখতে পারেন। ওই অ্যান্টিভাইরাস বন্ধ আছে, আমি তো দেখতেছি পুরা অন। এটা আপনার অ্যান্টিভাইরাস না?
অ্যান্টিভাইরাস তো অন হয়ে রয়েছে। দিস কম্পিউটার ইজ প্রটেক্টেড। আপনি বলতেছেন অ্যান্টিভাইরাস বন্ধ। তাহলে এখানে কি দেখাবে, এখানে কি দেখাবে তাহলে? এই যে প্রটেকশনে গেলাম, প্রটেকশনে গিয়ে আচ্ছা এখান থেকে না গিয়ে এখানে যাই, এখানে গিয়ে রাইট মাউস দেই, রাইট মাউস দিয়ে সাইলেন্ট মোড, ডিসেবল পার্মানেন্টলি দিলাম। ওকে স্টপ। এই যে এখন অ্যান্টিভাইরাস বন্ধ হয়েছে, এই যে দেখেন লাল হয়ে রয়েছে, ঠিক আছে। ওই ফাইল গেল কই? এই যে প্রোগ্রাম ফাইল ওইটা নাকি? আপনি আবার ডাউনলোড করেন, আপনি আবার আবার download ডাউনলোড করবো? করে, এই যে এখন অ্যান্টিভাইরাস বন্ধ করে দিছি, এখন আপনি এটা ডাউনলোড করে দেখেন। তাহলে এগুলো সব কি ইয়া করে দেবো, হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দেবো সব যেগুলা ইয়া টুয়া যেগুলো আছে? হ্যাঁ, আনইনস্টল করে ফেলেন। ডিলিট না, আনইনস্টল করবেন। আনইনস্টল করতে পারেন? জি 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 জি। আনইনস্টল কইরা তারপরে আপনি আবার ডাউনলোড করেন, ডাউনলোড করে ওই যে ইনস্টল টেক্সটের মধ্যে যেভাবে বলা আছে ওইভাবে আপনি করেন, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। আপনার স্টপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা মামুন ভাই আদা হ্যাঁ আদা। জি, জামাল ভাই আসেন, জামাল ভাই। জামাল ভাই আসেন। হ্যাঁ জামাল ভাই কথা বলেন। জি ভাই। তো শেয়ার তো করবেন, শেয়ার না করলে কিভাবে ইয়ে করি? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালি কি ব্যানার দেখাবেন না গিগ দেখাবেন? গিগ দেখাবো ভাই। হ্যাঁ, গিগটা ওপেন করেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, জি ফ্লায়ার দেখছি। ডিস্ট্রিবিউশন। হ্যাঁ
I will do classified ad posting of top guaranteed site in USA. I will do classified ads posting of top guaranteed site in USA. হ্যাঁ ঠিক আছে, নিচে যান। Classified ads posting top ranking in USA. আপনার ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এইটুক পর্যন্ত তো আপনার হেডিং, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যালো, জি জি ভাই শুনতে আপনার পাচ্ছি। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এইটুক হলে আপনি বড় করবেন। জি হ্যাঁ, টপ র্যাঙ্কিং ইন ইউএসএ, পোস্টিং টপ র্যাঙ্কিং ইন ইউএসএ, পরেরটুকু বাদ দেন, আপনি শুধু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা বড় করে দেন। জি পোস্ট ইউর অ্যাডস অফ পপুলার সাইট, অ্যাফোর্ডেবল রেট। এই যে আপনার নিচে গ্রিডগুলি দিচ্ছেন, লেখার গ্রিড মানে লেখা গ্রিডের বাইরে চলে গেছে, এইভাবে না, আপনি আরো ফন্টের সাইজটা বড় করতে হবে। জি ফন্টের সাইজ বড় করতে হবে, গ্রিড একটু বড় করে দিয়ে লেখা যাতে ভালোভাবে বোঝা যায় ওইভাবে করবেন। হ্যাঁ, আর ওই গ্রিডগুলি একই কালার দিচ্ছেন, সুন্দর হয়েছে, কিন্তু গ্রিডগুলি সব সমান নাই, মানে আপনার লেখা গ্রিডের থেকে বেরিয়ে গেছে, সুন্দর করে সাজাবেন। হ্যাঁ, জি জি এই ফাইবারের লোগোটা ঠিক আছে, আর মার্জিন টার্জিন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আপনি লেখা একটু বোল্ড করে, যে সাব হেডিং গুলো একটু বোল্ড করে বড় করে দিবেন। জি ঠিক আছে, নিচে যান। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ। হ্যাঁ ঠিক আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজ গুড আইডিয়া টু প্রমোট বিজনেস টার্গেট লোকেশন। ফুল স্টপের পরে একটা স্পেস হবে। It is very important for your business because you can advertise product and services. Product and services মধ্যে মানে স্পেস মানে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, জি স্পেস একটা করে কমায় দিবেন। To the targeted customer very fast and low cost. Very fast and low cost. I can do classified ad posting properly. I I am trained. I am trained now. I have আচ্ছা, I am trained the classified ad posting, এইভাবে হয় না। I have completed a training on classified ad posting, এইভাবে লিখেন। and total digital marketing। হ্যাঁ, তারপর আবার ফুল স্টপের পরে স্পেস নাই। I have all concept about the job। হ্যাঁ ঠিক আছে, I have a active list of top classified ad posting। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। My service description, I can write unique title, attractive post description, expert in image editing। I have a ready list of classified ad posting site, SEO professional। SEO কি দরকার এখানে? SEO দরকার নাই তো, এটা উঠাই দিবেন। আচ্ছা I have enough knowledge to rewrite description. All posts will be high peer site, SITE site। I can select category and subcategory, expert in digital marketing, able to social media marketing। হ্যাঁ ঠিক আছে, my specialty, L এর পরে I নাই, specialty। আচ্ছা আচ্ছা হ্যাঁ Affordable rate, 100% live ads, post will top classified site, SITE site, increase real customer। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফর ভিজিট মাই গিগ, আই কনফিডেন্ট ইউ উইল স্যাটিসফাই মাই সার্ভিস। ফুল স্টপের পরে একটা স্পেস হবে। আই ক্যান গিভ প্রুফ বিফোর হায়ার মি। ঠিক আছে, মোহন ভাই নিচে যান, নিচে যান। হ্যাঁ বাস রাখেন। 25 classified at top sites, SITE site। সব জায়গায় সাইট বানানটা ভুল করছেন, এটা ঠিক করবেন। আমি তো মনে হয় আপনারটা আগেও একবার দেখছি।
হ্যাঁ হ্যাঁ এই দেখছিলেন। সাইড বানানটা তো আপনি ঠিক করেন নাই। আপনি এর আগের বার আপনাকে বলছি যে সাইড বানানটা ঠিক করার জন্য, আপনি তো পারেন নাই। আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আম, আর আপনি $10 মাত্র 25টা দিতেছেন, এটা তো চলবে না, 50টা দিতে হবে। 50, 100, 150। হ্যাঁ, 50, 100, 150 এইভাবে দিবে। এত কম দিলে তো আপনাকে হায়ার করবে না। 3 দিন, 4 দিন, 5 দিন। হ্যাঁ, ঠিক আছে। ক্লাসিফাইড পোস্টিং, ব্যানার অ্যাডভার্টাইজিং, ক্লাসিফাইড প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড অ্যাড। হ্যাঁ, ঠিক আছে। মোহন ভাই আর একটা গিগ আছে, একটু আমার আর একটু দেখে দেন। হ্যাঁ সিরিয়ালে তো অনেকজন রয়ে গেছে, আমার টাইমও তো শর্ট, আমি ডাবল করে দেখলে কিভাবে হবে? আর একটা একটা ভাই, আপনি একটু কষ্ট দেবেন। আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে যান। হ্যাঁ, তারপরে কি পজের মধ্যে আছে পজ? হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং। I will do Google top ranking with SEO and link building. হ্যাঁ, ঠিক আছে, যান। গুগল টপ র্যাঙ্কিং, র্যাঙ্কিং বানান হয় নাই। গুগল টপ র্যাঙ্কিং, KING, র্যাঙ্কিং। হ্যাঁ Rank first page of Google, technical SEO service, perfect keyword research, competitor analysis, permanent বানান হয় নাই, পার্মানেন্ট ব্যাকলিং। বুঝতে পারছেন? এখন ওই যে আগের গিগের মধ্যে যেরকম প্রত্যেকটার নিচে গ্রিড দিচ্ছেন, এটার মধ্যেও প্রত্যেকটার নিচে গ্রিড দিয়ে দিবেন। প্রত্যেকটা লেখার নিচে মানে একটা কালারের গ্রিড দিয়ে দিবেন, তাইলে সুন্দর হবে। ঠিক আছে? জি বানান টানান ঠিক করবেন, আপনার বানানে প্রচুর ভুল হয়, এগুলি খেয়াল করবেন। জি হ্যাঁ, নিচে যান। ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। Hello search, you will must want to see your website Google first এটা হলো FIRST ফার্স্ট, FAST ফার্স্ট না, FAST ফার্স্ট হচ্ছে দ্রুত, আর FIRST ফার্স্ট হচ্ছে প্রথম। বুঝতে জি পারছেন? জি 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 তারপরে ফুল স্টপ দেওয়ার পরে স্পেস দেন নাই। গুগল টপ র্যাঙ্কিং ইজ এফেক্টিভ অ্যান্ড এসেনশিয়াল মেথড বানান হয় নাই, METHOD, মেথড, জি টু শো ইউর ওয়েবসাইট গুগল ফার্স্ট, আবার FIRST ফার্স্ট পেজ, অফ পেজ অ্যান্ড অন পেজ, ওয়ান না, অন পেজ, ON ON, অন, জি অন পেজ SEO। তারপরে ফুল স্টপ দিচ্ছেন, তারপরে স্পেস দেন নাই। জি লিঙ্ক বিল্ডিং ক্যান হেল্প ইউ টু অ্যাচিভ সাকসেস। সাকসেস বানানটা দেখে নিয়েন। জি না, সাকসেস ঠিক আছে। হ্যাঁ, আই এম এ ডিজিটাল মার্কার, না তো মার্কেটার। I am a digital marketer and SEO professional. I have enough concept how to a website rank on Google top page. তারপরে ফুল স্টপের পরে স্পেস দেন নাই। I am trained on Google top ranking. I am trained না দিয়ে I have completed a training on Google top ranking লিখবেন। And do many live projects. I know many tech টেকনিক টেকনিক বানান হয় নাই, টেকনিক অ্যাবাউট গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, আমার এই ইয়াটা ক্লাসটা রেকর্ড হচ্ছে, বুঝছেন? জি হ্যাঁ হ্যাঁ ওটা দেখে আপনি নেবো আমি। রেকর্ডটা কি দেখতে পারেন? হ্যাঁ রেকর্ড দেখতে পারি। হ্যাঁ, আপনি আমি 10টার দিকে এটা ইয়া করে দিব, আপলোড করে দিব, আপনি ওইটা দেখে দেখে ঠিক করে নিয়েন। ঠিক আছে? হ্যাঁ 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 অবশ্যই। মাই সার্ভিস ডেসক্রিপশন,
I can do keyword analysis, image optimization, web recharge, reach, কি লিখতে চাইছেন ওয়েব ওয়েব রিসার্চ। রিসার্চ হবে, রিসার্চ SEARCH RESEARCH research, web research. Select Google Map location, permanent backlink, blog site creation, meta tag, আবার research, research হবে, social content writing, Facebook ranking, YouTube ranking, forum, uh, uh, পোস্টিং। social content writing, forum posting, unique article writing, হ্যাঁ ঠিক আছে, why I am 100% manual work, fulfill all requirements, quality service guarantee, guarantee এটা বানানটা দেখে নিয়েন। জি। Competitor analysis, thank you for visit my gig. If you have any question, please inbox me, I am ready for you। ঠিক আছে, নিচে যান। 10, 20, 30 গুগল টপ র্যাঙ্কিং with one keyword, with দিবেন গুগল টপ র্যাঙ্কিং with two keyword, Google top ranking with 3 keyword. I will do Google top ranking with Facebook promotion, Google Map, blog site, create SEO, building। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। 3 দিন, 4 দিন, 5 দিন গুগল টপ র্যাঙ্কিং করতে অন্তত পক্ষে 7 দিন সময় লাগে। আপনি 7 দিন, 8 দিন, 9 দিন দিবেন। জি। গুগল ওয়ান, গুগল ফার্স্ট পেজ, এখানে ফার্স্ট এই যে এখানেও তো ভুল করছেন, ফার্স্ট FIRST ফার্স্ট হবে। গুগল টপ পেজ, ওয়েবসাইট র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ ঠিক আছে, র্যাঙ্কিং, র্যাঙ্কিং, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনি কারেকশন করেন, কারেকশন করে আবার আমাকে দেখাবেন। অবশ্যই অবশ্যই। বুঝছেন, দুইটা কি কি আমাকে আবার দেখাবেন। জি। আচ্ছা, আপনাকে স্টপ করে দিচ্ছি। সোমনাথ প্রামাণিক, সোমনাথ দা আসেন, সোমনাথ দা আসেন, সোমনাথ দা আসেন। জি সোমনাথ দা বলেন। হ্যালো, হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি গতকাল আমি লিঙ্কটা দেখিয়েছিলাম, মানে ওটা ডিলিট করতে বলেছিলেন আমাকে। হ্যাঁ, এই লিঙ্কটা লিঙ্কটা ওপেন করেন, ক্লিক করেন, হ্যাঁ। Shout out and promotion. I will promote any business in USA by Facebook marketing, হ্যাঁ ঠিক আছে। Expert in Facebook marketing, all manual posting, active বানান হয় নাই, না ঠিকই আছে, হ্যাঁ অ্যাক্টিভ ফেসবুক ইউজার, ঠিক আছে। ওয়ান টাইম ডেলিভারি, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ ঠিক আছে। ফেসবুকের ফেসবুকের লোগোটা হয় নাই, ফেসবুকের লোগোটা একটা স্কোয়ারের মধ্যে একটা ডান পাশে সরানো এরকম, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ব্যানারটা ঠিক আছে, শুধুমাত্র পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দিছেন, ইমেজটার পরিবর্তে সলিড কালার দিবেন। আর ফেসবুক মার্কেটিং এর নিচে যেই গ্রিডটা দিচ্ছেন এটার কালারটা একটু চেঞ্জ করবেন, তাইলেই হবে। ওইটা একটু হালকা কালার, কোনো গ্রে কালার দিয়ে দেন, সুন্দর হবে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, নিচে যান। Welcome to my Facebook marketing service. I am a social media marketer. I have professional training on Facebook promotion from Outsourcing Institute. I know the rules and guide
guideline of Facebook. Also, I can do good video editing, animation, and graphics design. I can reach the product and service of any company to millions of people. And ঠিক আছে, my service description: create custom image, animation, and video editing, use business page, share, write article, product description, create attractive post, link, promote, USA based targeted customer, 100% safe and satisfaction, worldwide develop। তারপর একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে মাই সার্ভিস স্পেশালিটি একটু নিচে নামায় দিবেন। তারপরে মাই সার্ভিস স্পেশালিটির পর আবার একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে বাকি পয়েন্টগুলি নিচে নামায় দিবেন। রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন, অন টাইম ডেলিভারি, 100% ম্যানুয়াল পোস্টিং, আই উইল বি হ্যাপি ইফ ইউ হায়ার মি। তারপরে ফুল স্টপের পরে একটু স্পেস দিবেন, থ্যাংক ইউ। নিচে যান, 1 million Facebook promotion, 2 million Facebook promotion, 3 million Facebook promotion, on manual posting, active Facebook user, attractive product description, Facebook guideline। হ্যাঁ ঠিক আছে। নিচে 3 দিন, 4 দিন, 5 দিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার, ফেসবুক প্রমোট। ঠিক আছে, আপনি কারেকশন করে পাবলিশ করে দিতে পারেন। আর একটা গিগ আছে, দেখে দেন না। হ্যাঁ জি বলছি আর একটা গিগ আছে, একটু দেখে দেন ভাই। এরকম দুইটা দুইটা করে দেখলে তো আমার টাইমে কুলাবে না, আরেকদিন দেখলে হয় না। এই যে ডাটা এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, আরেকদিন অন্যদিন দেখে নেবো, যেহেতু সময় নেই আপনার। আর ওইটা কারেকশন করে আমি দুইটা দেখতে পারবো। আমি কি বলছি এটা এটা আমি কারেকশন করে পাবলিশ করে দিচ্ছি। হ্যালো হ্যালো। আচ্ছা আরেকদিন দেখেন আপনি ডাটা এন্ট্রিটা আরেকদিন দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পাবলিশ করে দিই আমি ফেসবুক মার্কেটিংটা। হ্যাঁ ফেসবুক মার্কেটিংটা কারেকশন করে ওটা আমি পাবলিশ করে দেব। কারেকশন করে একটু ব্যানারটা একটু কারেকশন করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্যানারটা একটু কারেকশন করে ওই যে কালার টালার যা বললাম একটু কারেকশন করেন, দেখবেন ভালো লাগবে। আচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সলিড কালার একটা দেন, আর ওই যে ফেসবুকের নিচে যে ইয়াটা দিচ্ছেন এটা একটু গ্রে কালার করে দেন, তাহলে সুন্দর হবে। আচ্ছা, এই যে লোগোটা আছে ওটা ঠিক আছে? লোগোটা ঠিক করবেন, লোগোটা ফেসবুকের অরিজিনাল লোগো নিয়ে আসবেন। শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ওটা সলিড কালার হবে। মাইল্ড কালার একটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, লাইট কালার একটা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আমিন, আমিন ভাই আসেন। আমিন ভাই আসেন। আমিন ভাই আসেন। শহীদুল ইসলাম ভাই কিছু বলতে যাচ্ছেন মনে হয়, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে দুপুরের আগে আয়ুব ভাই নামে একজন ছিল সাপোর্ট নিয়ে, ওনাকে দেখাইছিলাম আমার প্রোফাইলটা। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে যেসব বিষয় নিয়ে বলেছিল আমি সেসব বিষয়গুলো কারেক্ট করেছি। তবু আমি এখন অ্যাকাউন্টটা করতে পারছি না। শেয়ার করবো আমি। যেটা হচ্ছে যে আপনি কি কোশ্চেন সাবমিট করেছেন? জি জি, কোশ্চেন সাবমিট করেছেন। হ্যাঁ, আপনি তো অনেক অনেক দূরে আছেন, আপনি আপনার পর্যন্ত আসতে আসতে তো ইফতারের টাইম হয়ে যাবে। আমাকে শুধু সিম্পল একটু ইনফরমেশন দিয়ে দিলে আমি করতাম একা একা, এই জন্য আর কি বেশি বেশি না। এখন আপনার সিরিয়াল ছাড়া তো আমি দেখতে পারবো না। আপনাকে যদি সিরিয়াল ছাড়া দেখি তাহলে তো অন্যরা মাইন্ড করবে। জি, আমি কখন আসবো তাহলে? এই সিরিয়াল পেতে আমার কতক্ষণ লাগবে? বা ইফতারের পরে আসবো নাকি? হ্যাঁ, ইফতারের পরে তো রিয়াদ ভাই আসবে। হ্যাঁ, রিয়াদ ভাইকে দেখাতে পারে। আপনি 1 মিনিট শুধু আমাকে বলে দিলে আমি করতে পারতাম হয়তো বা ইনফরমেশনটা। আচ্ছা ঠিক আছে, ওনার পরে আমি দেখে দিব।
আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন ভাই? আপনার সাউন্ড খুব অল্প। আমি তো আপনার কথা অল্প শুনতেছি। হ্যালো। আচ্ছা, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন তো, মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু অপেক্ষা করেন। আপনার সেটিং তো ঠিক আছে, কিন্তু কথা কম শোনা যাচ্ছে কেন? আমি জুমের অডিও সেটিং এ গিয়ে মাইকের ভলিউমটা বাড়ায় দেন। জি জুমের অডিও সেটিং এ যাবেন, জুমের জি অডিও সেটিং এ আপনার ওই যে মাইক্রোফোনের মাইক্রোফোনের সিম্বলটার আইকনের পাশে একটা অ্যারো চিহ্ন আছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। আপনি তো শুনতেছেন, কিন্তু আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না। আমি খুব কম অল্প শুনতেছি আপনার কথাটা। হ্যাঁ জি, বলেন তো। আমার একটু দেখে নেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার কি আপনার প্রোফাইল দেখবো না? হ্যাঁ আমার প্রোফাইলটা একটু কাইন্ডলি দেখে নেন। হ্যাঁ, প্রোফাইল বের করেন। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, প্রোফাইলটা এতক্ষণ বের করাই ছিল, এখন আবার কি হইলো? হ্যালো, নেটওয়ার্ক সমস্যা হইতেছে, 1 মিনিট স্যার, আচ্ছা। 1 মিনিট। আমি স্যার না, আমি আপনাদের মতো স্টুডেন্ট। আমি প্রথম তো ভাই, আমি বুঝতে পারতেছি না, একটু কাইন্ডলি একটু। হ্যাঁ আচ্ছা আমার তো আচ্ছা ঠিক আছে। আমি প্রথম আজকে তো হ্যাঁ আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ আহা, এই মাত্র আমার করা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি বের করতেছি, আমার হাতে তো মাউস আছে, আমি বের করতেছি। আচ্ছা আচ্ছা, এই মাত্র ভাই ছিল। স্মোক আমরা আসবো। আপনি আপনি মাউস ধরেন না, আপনি মাউস ধরেন না, হ্যাঁ আসতেছে আসতেছে আসতেছে। আপনি মাউস ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনি তো দেখি গিগও তৈরি করে ফেলছেন। আমার একটু প্রোফাইল চেক করেন স্যার। হ্যাঁ, প্রোফাইলটাই দেখবো, কিন্তু আপনি গিগ এখনো রেডি করেন না। আচ্ছা ঠিক আছে। না গিগ একটা হইছে, ওটা আমি করছি, আপনি প্রোফাইলে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ জি জি। প্রোফাইলে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রোফাইল আপনার এখানে ক্লিক করলাম, কিন্তু এখনো আসতেছে। নেট আপনার অনেক স্লো।
হ্যাঁ ঠিক আছে, আপনার প্রোফাইল আসছে। এখন ছবিটা ঠিক আছে, সুন্দর হয়েছে। আম, ছবিতে কোনো সমস্যা নেই। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার, হ্যাঁ ঠিক আছে। I am SEO professional and expert in Facebook marketing, YouTube marketing, graphics design, Google top ranking, video editing, and content making. I have completed even. Huh? জি I স্যার। have completed a long training from Outsourcing Institute on total digital marketing and attend with many practical work. I can make advance any company by properly social media goal set, marketing standard solution, and many secret ways for grow your business, which increasing your online networking in worldwide. I can observe the client's desire attentively. I able to manage every work with my skill, hard work for any large organization, association. ঠিক আছে, একটা দিলে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আপনি কি আমার কথা শুনতে জি পাচ্ছেন? জি ভাই শুনতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ। আপনি আমার কাইন্ডলি গিগটা দেখেন, নিচের গুলো আমি মোটামুটি করছি। আমার ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়েজ। SEO, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স বানানটা হয় নাই। গ্রাফিক GRAPH, এইচটা পি এর আগে চলে গেছে। হ্যাঁ, আর ঠিক আছে কাজ। জি এর পর একটা এস হবে। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ঠিক আছে। আর্টিকেল বানানটা হয়নি, ARTICLE, আর্টিকেল। আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং। আর লিঙ্ক বিল্ডিংটা পেন্ডিং রয়ে গেছে, এটা পেন্ডিংটা কেটে দেবে। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, গ্রাজুয়েটেড 2019। আচ্ছা, একজনের দুইটা সাবজেক্ট দেখতে গেলে তো অনেক সময় লাগে। না না, আমার ওটার সাথে আছে। আমার ওটা কি পাবলিশ হয়েছে না না ওটা অ্যাক্টিভ হয়েছে? আমি একটা করছি, ফেসবুক ক্রিয়েট করছি। এটা একটু দেখেন ডান দিকে, একটু ওটা বুঝতে পারতেছি না ওটা কি পাবলিশ হয়ে গেছে না ড্রাফটে আছে। এই যে এটা আচ্ছা দেখতেছি। হ্যাঁ, এটা অ্যাক্টিভ কি মানে এটা পাবলিশ হয়ে গেছে। এটা তো আমি ভুলে পাবলিশ হয়ে গেছে। এখন এটা হ্যাঁ, বুঝবো কি হবে ঠিক আছে কিনা? ভুলে যদি পাবলিশ হয়ে থাকে তাহলে আপনি এই যে তিনটা ফোটার মধ্যে ক্লিক করার পরে আমি এই যে পজে দিলাম। হ্যাঁ, জি
এই পজে দিয়ে রাখলাম। এখন আপনি এটা কারেকশন করবেন, কারেকশন করে তারপরে আবার অ্যাক্টিভ করে দিবেন। তো একটু কাইন্ডলি দেখলে ভালোই তো, আমি তো মোটামুটি রেডি রাখছি পুরো, যদি হয়ে যায় আর কষ্ট লাগবে না, একটু দেখে নেন 1 মিনিট কাইন্ডলি। রেডি করে রাখছেন, আপনার ব্যানারটাই তো আমার পছন্দ হয় নাই, আমি আর কি দেখবো? আচ্ছা দেখে নেন। আপনার ব্যানারটাই তো লাল কালার দিয়ে রাখছেন। আপনি ওই গিগের পেজ দেখছেন, ওই যে যেখানে সুইচ টু বাইং এ গেলে গিগ গুলি দেখা যায়, ওইখানে দেখছেন আপনি কোন জি জি এরকম জি। লাল কালারের গিগ দেখছেন আপনি? না লাল লাল কালারের গিগ কেউ কি করে? আর বিরাট বড় একটা টাইটেল লিখে রাখছেন, এটা তো চলবেই না। আচ্ছা আচ্ছা ইনফ্লুয়েন্সার মার্কেটিং শার্ট আউট এন্ড প্রমোশন, I will do high level Facebook marketing service for any company in USA। টাইটেলটা হয়েছে, কিন্তু এত বড় টাইটেল দিলে র্যাঙ্কিং হয় না, র্যাঙ্ক হয় না। ছোট করে দেবো। এখন ছোট করে আপনার টাইটেলটা কারেকশন করতে গেলে গিগ নতুন করে ডিলিট করে আবার করতে হবে। আচ্ছা আচ্ছা ডিলিট করার আগে এটা একটা ডক ফাইলের মধ্যে কপি করে রাখবেন, কপি করে রেখে যেটা যেটা দরকার লাগে ওইখান থেকে নিয়ে আসবেন আর টাইটেলটা সুন্দর করে দিবেন। expert in এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। মার্কেটিং তো কোনো কিছুই হয় নাই, মার্কেটিং বানান হয় নাই তো। আচ্ছা আচ্ছা ভুলে চলে গেছে আমার ওটা আর কি। হ্যাঁ, এরকম ভুল ভুল সহ যদি আপনি পাবলিশ করে দেন তাহলে তো বায়ার তো আপনাদের রিপোর্ট করবে যে কিছুই জানে না, শুধুমাত্র এইখানে মানে খেলাধুলা করতে হবে। হ্যাঁ, ফেসবুকের নিচে মার্কেটিংটা দিবেন, দিয়ে ফেসবুক মার্কেটিংটা বড় করে দিবেন, লাল কালারটা পরিবর্তন করে অন্য যে কোনো কালার দিবেন, কালো বাদ দিয়ে, কালো আর লাল বাদ দিয়ে বাকি কালার করবেন। জি attractive product description, worldwide promote product, authentic and real FB user, all manual posting and share। এই কথাটা লেখা যায় না, এই লেখাটা বাদ দিয়ে দিবেন। জি 100% প্রফেশনাল সার্ভিস। এই যে এই সাব হেডিং গুলি লিখছেন, সাব হেডিং এর নিচে প্রত্যেকটার নিচে আলাদা 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 গ্রিড দিবেন। ফেসবুক মার্কেটিং যে লিখবেন, ফেসবুক মার্কেটিং তো বললাম যে ফেসবুকের নিচে মার্কেটিং দিবেন, মার্কেটিং দিয়ে এটাকে আরো বড় করে দিবেন। আর ফেসবুকের লোগোটা ঠিক আছে, আপনার ছবি ঠিক আছে, আর ওই সাব হেডিং গুলির নিচে গ্রিড দিবেন, আর ফেসবুক মার্কেটিং এর নিচে আলাদা একটা গ্রিড দিবেন, আর কালার চেঞ্জ করবেন। এই হলো আপনার ব্যানারের কাজ, ঠিক আছে? জি Welcome to my Facebook marketing gig. I am expert in social media marketing হবে। I attend professional training on outsourcing institute and associate with various practical projects. I know effective web uh, how to effective web content making, Facebook on page and off page SEO, and many promotion secrets ways, secrets estabat diben, secret ways and strategies about this work. With my job experience and qualities, I will reach your business to high level and grow your online
প্রেজেন্স, তারপরে একটা এন্টার দিবেন, প্রেজেন্সের পরে একটা এন্টার দিবেন, সার্ভিস ডেসক্রিপশন একটু নিচে নামায় দিবেন। জি তারপরে সার্ভিস ডেসক্রিপশন কোলনের পরে আবার একটা এন্টার দিবেন, বাকি লেখাগুলো একটু নিচে নামায় দিবেন। I can write attractive product description, able to make nice custom image and video editing, high quality graphic এর পরে একটা S আছে, graphics design and simple animation create. I can promote any product, post, share, এগুলি লেখা যায় না, আচ্ছা কি লিখবো? এটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা I will reach your business to millions of active customers. Perfectly keyword research and setting for Facebook marketing, ঠিক আছে। Build up highly communication between vendor and client to get more traffic visitors for your business organically. জি লিখবেন। জি জি Service specialty, on time delivery, 100% manual posting, maintain fast Facebook rules and guidelines, proof sheet with live link and screenshot. Thank you, thanks you না thank you, হ্যাঁ। জি এইখানে একটা লাইন লিখেন যে তুমি যদি আমারে হায়ার করো তাহলে আমি খুব খুশি থাকবো, তারপরে থ্যাংক ইউ দেন। জি আচ্ছা ভাই, আমি কি এই গিগটা কি ফেলে দিতে পারবো? পোস্ট দিয়ে ডিলিট করতে পারবো? আপনি ডিলিট করতে পারবেন, হ্যাঁ ডিলিট করে আবার নতুন করে টাইটেলটা যেহেতু একটু বড় হয়ে গেছে, ডক ফাইলের মধ্যে আপনি সুন্দর করে দুই তিনটা টাইটেল লেখার পরে যেটা আপনাকে ভালো মনে হবে এবং ছোট মনে হবে সেটা আপনি দিবেন, দিয়ে নতুন করে গিগ তৈরি করবেন। টাইটেলে হাই লেভেলটা বাদ দিয়ে দিব? হ্যাঁ, আপনি একটু ছোট করে মানে টাইটেলটা একটু ছোট করে দিবেন, আর ফেসবুক মার্কেটিং কথাটা একসাথে থাকতে হবে। দুভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, টাইটেলের মধ্যে আপনার ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং এই কথা দুইটা একসাথে থাকতে হবে, মানে এটাই আপনার কিওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, আর আমার গিগের যে ব্যানারের ভিতরে ফেসবুক মার্কেটিং দুভাগে লিখবো না এক লাইনে দিব বড় করে? ফেসবুকের নিচে প্রমোশন বা মার্কেটিংটা দিবেন, হ্যাঁ। তারপরে মানে দুই লাইন হলে তো একটু জায়গা পাবেন বেশি, ঠিক আছে না? জি জি, বড় হবে, একটু বড় করা যাবে, এই জন্য আমি দুই লাইনে লিখতে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা promote to 1 million people, promote to 1 million people, promote to 2 million people, promote to 3 million people, attractive product description, attractive Facebook user, active Facebook user, promote product to targeted real customer. এই যে অডিয়েন্স সাইজটা আছে না, এটা 0 করে দিবেন। জি। আর নাম্বার অফ পোস্ট এত কম কেন? নাম্বার অফ পোস্ট অন্তত পক্ষে 1 মিলিয়নের জন্য তো আপনার পোস্ট করতে হবে 6-7টা। আচ্ছা আচ্ছা, এখানে 7, 8, 9 দিয়ে দেন। জি। 3 দিন, 4 দিন, 5 দিন, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি গিগটা ডিলিট করবেন, ডিলিট করে আবার নতুন করে করবেন, ঠিক আছে। নতুন করে ড্রাফটে রাখবো? হ্যাঁ, ড্রাফটে রাখবেন, তারপর দেখাবো। হ্যাঁ, তারপরে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা ডিলিট করার আগে বললাম তো অন্য জায়গায় কপি করে রাখবেন। জি জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর সাউন্ড কিভাবে বাড়াবো? আমি সাউন্ডটা মানে খুব কম পাইতেছি শব্দটা। দাঁড়ান আমি একটু দেখতেছি। আপনার তো এটা তো 100% আছে। মানে আমি প্রথম থেকে আপনাদের কথা শুনতেছিলাম, কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে স্লো হয়ে গেছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা যখন স্টপ হবে তখন আপনার মাইক্রোফোনের পাশে একটা অ্যারো চিহ্ন দেখবেন, ওই অ্যারো চিহ্নতে দিলে দেখবেন যে অডিও সেটিং। হ্যাঁ,
এটা কি জুম সেটিং এর? হ্যাঁ, জুমের আপনার মাইক্রোফোনের সাথে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের মধ্যে দিলে ওইখানে দেখবেন যে অডিও সেটিং এ গেলে ওইখানে আপনার ইয়ার ভলিউমটা বাড়াবেন, এই কি বলে স্পিকারের ভলিউমটা বাড়াবেন, মাইকের ভলিউমও বাড়াবেন, ঠিক আছে? জি। এই তাহলেই আপনি ভালোভাবে শুনতে পারবেন, আমরাও শুনতে পাবো। আচ্ছা স্যার, ওই যে নাম্বার অফ পোস্ট কি দিব? 7, 8, 9? হ্যাঁ, 7, 8, 9 দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ জি, আমি কি শেয়ার করবো? হ্যাঁ জি, শেয়ার করেন। আগে সবার কাছ থেকে পারমিশন নেন। ভাইজানেরা রোজার দিনে সন্ধ্যার সময় আমাকে সবাই মাফ করবেন, আমি কিন্তু একদম আটকে গেছি, এজন্য আর কি রিকোয়েস্ট করে একটু দেখাতে আসলাম, আচ্ছা বলে দিলাম কিন্তু। আচ্ছা, ঠিক আছে। জি, এই যে দেখেন আমি করেছি। হ্যাঁ, তবে আমি এক মিনিট কথা বলি। এই অ্যাকাউন্টটা আমার অন্য মেইলে খোলা ছিল, তো ওই মেইলে একটা প্রবলেম হওয়ার কারণে আমাকে বললো মেইলটা চেঞ্জ করে দিতে, যে অন্য মেইলে ওই অ্যাকাউন্টটা আবার নিয়ে আসা যাবে। আমি ওই মেইলটা আবার এই অ্যাকাউন্টে ক্লিক করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন একটু আপনি শুধু একবার চোখ বুলাই দেখবেন, ইনশাআল্লাহ আমার মনে হয় খুব কম ভুল আছে, আমি খুব সঠিকভাবে করার চেষ্টা করেছি। আচ্ছা, ঠিক আছে। ছবিটা কি হয়েছে আমার? হ্যাঁ, ছবিটা তো অনেক মানে দূরে হয়ে গেছে। আপনার কাঁধ বরাবর নিচে রাখবেন, আর উপরে মাথা, এইটুক যেন সার্কেলের মধ্যে থাকে। আপনার ওই যে সামনে কত কিছু রয়ে গেছে এগুলি দেখানোর দরকার নেই। হ্যাঁ, আপনার কাঁধের থেকে কলার এইটুক রাউন্ড হয়ে আসবে, তো আপনার এই কলার দেখা যাবে, কাঁধের একটু দেখা যাবে, আর মাথাটা এইটুক যেন আপনার ইয়াতে থাকে। আচ্ছা, আমি এটা করে দেবো ইনশাআল্লাহ, আপনি একটু নিশ্চিত করলাম। আচ্ছা, দাঁড়ান, উপরে যান। এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, লিঙ্ক বিল্ডার, ফেসবুক মার্কেটারের কথাটা লিখলেন না? ফেসবুকে এসইও প্রফেশনালের মধ্যে তো আর কি মার্কেটিং এর বিষয়টা ভেসে উঠছে, ওই জন্য আমাকে ফেসবুক মার্কেটিং এসইও এর মধ্যে তো পড়ে না। আমি কি ফেসবুক মার্কেটিং দেখবো? হ্যাঁ, আমি বলি পরে ঠিক করে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার আর ইউটিউব এক্সপার্ট, লিঙ্ক বিল্ডারটা বাদ দিয়ে দিন। জি, ঠিক আছে, নিচে যান। I am a digital marketer. Moreover, I can complete Facebook marketing, SEO professional, YouTube expert, link builder, and many more. Many more না লিখে আপনি বাকিগুলি লিখতে পারেন। I have completed a course on digital marketing from an outsourcing institute. I have done a lot of work practically. I can promote millions of people for your any digital marketing business. Full stop এর পরে স্পেস হবে। I know all hidden tips and tricks of digital marketing. I encourage active customers through various designs to increase sales your business. আমরা সেলস বাড়ানোর কাজ করি না। সেলস বাড়ানোর কথা বলতে পারবেন না, শুধুমাত্র প্রমোট, আমি বিজনেস প্রমোট করি এটা বলতে পারবেন। ঠিক আছে, সেলস এর কথাটা উঠাই দিবেন। হ্যাঁ, I do every marketing job very seriously because this is my full time professional job. তারপরে ফুল স্টপের পরে স্পেস দিবেন। I do that work manually. Thank you. হ্যাঁ, ঠিক আছে, আপনার অনেকটুকুই ঠিক আছে। এই ফুল স্টপ কমার পরে স্পেস দিবেন, আর মোর ওভারের জায়গায় আরো কিছু কাজ লিখে দিবেন। মোর ওভারটা কেটে দিবেন, ঠিক আছে? মোর ওভার কেটে দেবো? মোর ওভার কেটে দিয়ে এখানে আরো কিছু কাজ লিখে দিয়ে দিবেন। মানে আর মোর ওভার লেখার দরকার নেই। না, ওখানে তো আর বেশি লেখা যাচ্ছে না, তো ডেসক্রিপশনে যতটুকু 600টা ওয়ার্ডের মধ্যে আমার অলরেডি 580-90টা হয়ে গেছে। ওয়ার্ড কাউন্ট শেষ হয়ে গেছে না? জি। ওয়ার্ড কাউন্ট শেষ হয়ে গেলে, আচ্ছা ঠিক আছে, তাহলে
ইয়া করেন, আচ্ছা ঠিক আছে তাহলে চলবে। মোর ওভার তো না এই যে আমার ইনকারেজের মানে সেলস ওদের মানে বিক্রি বাড়ানোর কথাটা আমি উঠাই দিব, আপনি হ্যাঁ যদি হ্যাঁ বলেন হ্যাঁ উঠাই দিব। সেলস এর কথাটা উঠাই দিলে ওখানে দু একটা লাইন লিখতে পারো। জি জি হ্যাঁ, ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট বেঙ্গলি নেটিভ বাইল্যাঙ্গুয়েজ, হ্যাঁ গুগল প্লাস, হ্যাঁ ঠিক আছে নিচে যান। গুগল। হ্যাঁ আমাকে এখানে টুইটার অ্যাকাউন্টও অ্যাক্টিভ করতে বলেছিল। ওই না না না, আর কিছু দরকার নেই, গুগল প্লাস করছেন এইটুকুই চলবে। মানে কিসের জন্য ওইটা করতে বললো আমাকে, আপনি যখন আমি এই ডান দিকে যাচ্ছি আরো, এখন এটা দেখে নেন, আমি আমি আপনাকে দেখাচ্ছি। এটা ঠিক আছে তো? দাঁড়ান এই স্কিলটা পড়ে নেই। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও বানানো হয় না, ভিআইডিইও ভিডিও, প্রোডাক্ট লিস্টিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিঙ্ক বিল্ডিং, ওয়েব কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং 2019, হ্যাঁ ঠিক আছে। এখন কি দেখাতে যাচ্ছেন বলেন? দেখাতে চাচ্ছি এখান থেকে যে আমি যাবো ডান দিকে সেভ চেঞ্জ করে ক্রিয়েট এ নিউ কি, হ্যাঁ 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 লাস্টে যে মোবাইল আমার ভেরিফিকেশন চাই। হ্যাঁ হ্যাঁ এখন আমার অন্য মেলে আমি আইডিটা ভেরিফিকেশন করেছিলাম আগেই, হ্যাঁ হ্যাঁ এখন আবার নতুন করে আমি ভেরিফিকেশন করতে পারছি না, আমার 55% কমপ্লিট দেখাচ্ছে। আমি কি যাব এখন সেভ চেঞ্জ করে? 50% কমপ্লিট দেখাচ্ছে, 55%। 55%। আপনি এটার নিচে যান, নিচে যাব? হ্যাঁ নিচে যান। হ্যাঁ এই যে এডুকেশন সার্টিফিকেশন আছে না, জি জি জি। সার্টিফিকেশনে আপনার বিএএমএ যা পাস করছেন ওটা সার্টিফিকেশনটা দেখাই দিন। তাও হচ্ছে না, আমি এটা করেছিলাম ওখানে একটা ভিডিও দেখে আমি করেছিলাম, এটা তো হচ্ছে হ্যাঁ না। এখানে একটা সার্টিফিকেশন দেখাই দিলে আপনার ইয়ার মানে প্রোফাইলের ইয়াটা কমপ্লিশন ডেটটা তো বাড়বে। বুঝতে পারলাম না কথা আসছে। এখানে একটা সার্টিফিকেশন দেন আপনি। আচ্ছা আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। হ্যাঁ দেন। কোন ইঞ্জিনিয়ারিং? সিভিল না? জি 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 সিভিল আমি। হ্যাঁ সিভিল লিখে দেন। সিভিল নিচে কোন ইনস্টিটিউটটা লেখেন। পলিটেকনিক একসাথে লেখেন। জি জি হ্যাঁ ইনস্টিটিউট বানানো হয় নাই। এটা আমি যত সালে পাস করেছি সে সাল দেব। হ্যাঁ ইয়ারটা দেন। হ্যাঁ অ্যাড দেন। জি এখন দেখেন আপনি ওইখানে যান, আপনার ইয়ে ডেটটা পারবে। ক্রিয়েট গিগে যান। কন্টিনিউ দেন। কন্টিনিউ। কন্টিনিউ। আমার আইডি অনুযায়ী সবকিছু ঠিক আছে, ন্যাশনাল আইডি। আচ্ছা আপনার তো 55% দেখাচ্ছে। জি 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 এটাই বললাম। নিচে যান, নিচে যান, নিচে যান, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। ডিজিটাল মার্কেটিং নিচে যান, নিচে যান, কন্টিনিউ দেন। হ্যাঁ টুইটার ভেরিফাইড করছেন, ফেসবুকে আমি ভেরিফাই করতে পারছি না। না না এটা দরকার নেই, এটা দরকার নেই, কন্টিনিউ করেন। ফোন নাম্বার ভেরিফাই করতে পারতেছেন না? জি না, ফোন নাম্বার ভেরিফাই করতে রাতে খুব চেষ্টা করেছিলাম, আপনার সাপোর্ট টিমের সাথে কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ তো আমাকে 24 ঘন্টা মনে হয় ব্লক করেছে আর কি। অন করব, ওপেন করব, আপনি আবার ক্লিক করেন তো। এখানে ক্লিক হয় না। না না ক্লিক করতেই যায় আসছে অ্যাডভান্স লিমিট রিচার্জ।
attempts in, unfortunately you have got no verification attempt left for now. Please try again within 24 hours. আপনি 24 ঘন্টা পরে এটা করতে পারবেন। মানে তারপরে কি এটা মানে আসবে না আমি আবার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব? হ্যাঁ, আপনার 24 ঘন্টা পরে আবার অ্যাটেম্প্ট করতে পারবেন, মানে ভেরিফিকেশনের জন্য অ্যাটেম্প্ট নিতে পারবেন। এটা গট ইট দেন আপনি 24 ঘন্টা পরে চেষ্টা করলেন, মানে এখন যে অ্যাটেম্প্ট করছেন এটার এখন তো এই সময় করছেন, আবার কালকে এই সময়ে চেষ্টা করবেন। আমি তো রাত্রি 11টার সময় এই প্রবলেমে পড়েছিলাম রাত্রি, আমি ভাবছিলাম আজকে রাত্রি 11টার সময় মনে হয় আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে রাত্রি 11টার সময় দেখেন আপনি। জি। আর আরেকটা বিষয়, হ্যাঁ, আমি তো 3-4 দিন হলো আজকে আমার ভর্তি হওয়া, তাহলে কি আমি এই যে ক্লাস করছি রাত্রি 10টা থেকে 12টা, যেমন যে সানডে, টিউসডে, থার্সডে, এই ক্লাস অ্যাটেন্ড করব না আমি আগে এই পর্বগুলো শেষ করে আমি ক্লাস? আপনি আগে ক্লাস নোটে গিয়ে ওই যে জি দেখেছি আমি এগুলো। 7টা ভিডিও দেখেছেন? জি 7টা ভিডিও দেখেছি, আমি কাজ শুরু করেছি, এই সমস্যায় পড়ে গেছি আর কি, আমি আর কিছু করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইয়ে করেন, আপনি ওই যে কালো ফাইবার লেখাটা আছে ওইখানে ক্লিক করেন, বাম পাশে। হ্যাঁ, লিভ দিস পেজ, ইয়েস, হ্যাঁ, লিভ দিস পেজ, হ্যাঁ। এই আপনি আবার এই আপনার এই যে ডান পাশে ছোট ছবিটার মধ্যে ক্লিক করেন। এটা না এটা? হ্যাঁ, এই নিচেরটা, হ্যাঁ। প্রোফাইল যাব আর কি? না, প্রোফাইলে যাবেন না, সেটিংসে যাবেন। সেটিংসে? হ্যাঁ, সেটিংসে যাওয়ার পরে আপনার সিকিউরিটি, আমার বাম পাশে দেখেন সিকিউরিটি। হ্যাঁ, ফোন ভেরিফিকেশন, ভেরিফাই নাও এ দেন। নাও? হ্যাঁ ক্লিক করব? হ্যাঁ, ক্লিক করেন। ও আচ্ছা, একই কথা বলতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা মানে রাত্রেবেলা আবার ট্রাই করুন। মানে এইখান থেকেও আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারেন, গট ইট দেন। তাহলে আপনার এটা রেডি না হলে তো আপনি কিছু করতে পারবেন না। না আমি কিছু করতে পারছি না, আজকে সকাল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখছি আর কি। ভিডিওগুলি দেখতে থাকেন, কাজের ভিডিও দেখেন, কাজ শিখেন, কাজ শেখার পরে গিগ রেডি করেন, গিগ রেডি করার পরে তারপরে দেখান। হ্যাঁ, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রীতম রায়, প্রীতম দা আসেন, প্রীতম দা আসেন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, এই ভিডিওটা আমি কত সময় পরে পাবো? এই ভিডিওটা পাবেন রাত্রে 10টার দিকে। 10টার দিকে আপনাদের ওয়েবসাইটে? আপনি ইয়াতে যান, ক্লাস নোটসে যান, ক্লাস নোটসে। কোন জায়গায় যাব? ক্লাস নোটে, ওই যে উপরে ট্যাব তো খোলা আছে আপনার, 3 নাম্বার ট্যাবটা। হ্যাঁ, ক্লাস নোট। হ্যাঁ, ক্লাস নোটের একদম নিচে চলে যান। এই যে আরেকটু উপরে, এই যে দেখেন লাল দিয়ে এই এটার মধ্যে ক্লিক করবেন। ওই এইটা? হ্যাঁ, আমাদের সাপোর্ট ক্লাসের সমস্ত ভিডিওগুলি ওইখানে পাওয়া যায়। রাত 10টার দিকে? হ্যাঁ, রাত 10টার দিকে পাবেন। আচ্ছা, হ্যাঁ, এটাই শুনছিলাম। আচ্ছা, ভালো থাকেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। সাগর ভাই আসেন। আমি 6 মে ভর্তি হয়েছি, আমার ফাইবার প্রোফাইলটা একটু চেক করে দিয়েন প্লিজ। সাগর ভাই আপনি শেয়ার করেন, শেয়ার করলে আমি আপনাকে আনমিউট করব। আপনি শেয়ার করতে পারেন? আচ্ছা, আপনাকে আনমিউট করলাম, এখন বলেন।
কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আপনার কি ল্যাপটপ? ল্যাপটপ হলে এক দেখান। আচ্ছা, ল্যাপটপ হলে আপনি হেডফোনটা খুলে ফেলেন, একদম ডিটাচ করে ফেলেন, হেডফোনটা ডিটাচ করে ফেলেন। হ্যাঁ, এখন কথা বলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আপনি যে হেডফোনটা ইউজ করতেছেন সেটা ল্যাপটপের জন্য না, বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে আপনার এখান থেকে ভলিউমটা মানে একবারে কম আসছে, মানে তেমন বুঝতে পারছি না। আপনি বুঝতে পারতেছেন না, আপনার এখানে ভলিউম কম হবে, আমার এখানে হবে কেন? আমার এখানে ভলিউম তো আমি বাড়াই রাখি। না না, মানে আপনার সাথে যদি কেউ কথা বলে তাহলে অনেক স্পিডে হয়, কিন্তু আপনার সাথে মানে আপনার কথাগুলোই মানে আমার এখানে মানে খুব আস্তে আসছে। তাও এটা আবার এই ঘন্টা দুয়েক যাবত, এর আগে কিন্তু ফুল স্পিডে ছিল। মনে হয় আপনার এখানে প্রবলেম হইতে পারে। আচ্ছা, আমি আমার অডিও সেটিংটা দেখে নিই। আমার অডিও সেটিং একদম ফুল সেটিং আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা দাঁড়ান, আমি অন্য একজনকে জিজ্ঞেস করি। উজ্জ্বল ভাই, আমার শব্দ কি কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, অনেক কম ভাইজান, অনেক কম। মানে মনে হয় ভলিউম কমাইয়া কথা বললে যেরকম হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, কিন্তু ওই অন্য যারা কথা বলে ওদেরটা কানে বাজে একেবারে। এই যে উজ্জ্বল ভাইয়ের আমি কথা এটা মানে বলতে চাইছিলাম, এখন হাত জাগাইলে ঠিক না, ঠিক করে নেন। আচ্ছা ঠিক এই আছে। যে উজ্জ্বল ভাইয়ের কথা মানে একবারে প্রচুর মানে লাউডলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে নিশ্চয়ই প্রবলেম। এখন কি ঠিক আছে? না, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান ভাই, যাচ্ছে না। আরেকটু বাড়া। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। এখন শোনা যাচ্ছে? হুম, এখন একটু বাড়ছে। এখন এখন কমে গেছে। এখন কি অবস্থা? একটু বাড়ছে, মানে তেমন একটা ইয়ে হইছে না। এখন হ্যাঁ, এখন একবার ঠিক আছে। এখন ঠিক এখন আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ মইন ভাই, হ্যাঁ জি। আমি আপনার এই যে 5টা গিগ পাবলিশ করেছি, প্রায় আপনার 10 দিনের মতো হবে। হ্যাঁ হ্যাঁ তো মানে এখনো পর্যন্ত মানে কোন রকম বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না, হ্যাঁ বা আমার কি কোথাও প্রবলেম হইলো কিনা আমি তো বুঝতে পারছি না। আর আমি যখন এই যে প্রথমে ফেসবুক প্রমোশনটা যখন আমি এই গিগটা যখন আপনার পাবলিশ করেছিলাম, তখন পাবলিশ করার সাথে সাথেই এই মানে ওই 2 ঘন্টা পরে দেখছিলাম মানে অনেক মানে ইমপ্রেশন ভিউ, হ্যাঁ ইমপ্রেশন ভিউ এগুলা মানে আসতে শুরু করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, এখন আমি আবার মাঝে একটা ভুল করে ফেলছি। না এটা যেটা হচ্ছে যে আপনি একদম উপরে যান, একদম উপরে যান। ওই যে দেখেন একটা কমলা কালারের মধ্যে লেখা আছে যে উই আর ওয়ার্কিং অন গেটিং ইউর হ্যাঁ, বুঝতে পারছি এটা। মানে তারা হ্যাঁ, এখন ফাইবার এটা নিয়ে কাজ করতেছে, এবং গিগ ইমপ্রেশন, ক্লিক ভিউ এগুলি আপনি পরবর্তীতে পাবেন। হ্যাঁ, কিন্তু আপনার গিগটা অ্যাক্টিভ আছে এটাই বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে পারছি, কিন্তু মানে বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার সাথে আমার আরো ফ্রেন্ডরা যারা ভর্তি হয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা অলরেডি মানে ভাইয়ার রিকোয়েস্ট পেয়ে ফেলছে। আচ্ছা, বাট আমি কিন্তু এখনো পেলাম না। এখন আমি মানে আমার এই আমি মানে আমি এর ভিতরে একটু আপনি বায়ার রিকোয়েস্ট কি চেক করেন? হ্যাঁ, আমি ভাইয়ার রিকোয়েস্ট চেক করি আপনার সকালে একবার, বিকালে একবার।
এইভাবে না, আপনার নির্দিষ্ট টাইম আছে কিছু, ওই টাইমগুলিতে আপনার চেক করতে হবে। প্রতি 10 মিনিটে একবার করে আপনার এগুলি চেক করতে হবে। এখন টাইমগুলি আপনি করেন, টাইমগুলি হচ্ছে সকাল 6টা থেকে 7টা। সকাল 6টা থেকে সকাল 6টা থেকে 7টা। আচ্ছা 6টা থেকে 7টা হ্যাঁ। পরে তারপরে 10টা 11টা। 10টা 11টা। তারপরে দুপুর 1টার এদিক ওই দিক, মানে ধরেন যে 10:30টা থেকে 1টা এরকম। আর 10:30টা বলতেছি, মানে 1টার এদিক ওই দিক আর কি। 12টা 1টা, মানে 1টার পর থেকে 1টার আগে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1টার আগে পরে। তারপরে আবার সন্ধ্যা 4টা 5টা, বিকাল আর কি, 4টা 5টা। 4টা 5টা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে আবার রাতে 10টা 11টা। 10টা 11টা। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে রাত্রি 2টা থেকে 4টা পর্যন্ত। এই টাইমগুলি আপনি দেখতে হবে। আচ্ছা। তো এখন মানে আর একটু বলতে চাচ্ছিলাম মহিন ভাই, হ্যাঁ, জি। আপনার আমি একটু ভুল করে ফেলছিলাম। আমি ওই আপনার এই রানিং এ থাকা অবস্থায়, মানে অ্যাক্টিভে থাকা অবস্থায় হ্যাঁ, আমি আমি আপনার ওই একটু এডিট করে ফেলেছিলাম। এডিট কি করছেন? টাইটেল এডিট করছেন? মানে এই আপনার হ্যাঁ মানে একটা টাইটেল এডিট করেছিলাম। টাইটেল এডিট করলে তো একদম বড় অপরাধ, এটা তো র্যাঙ্ক করবেই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা। এখন যেটা হচ্ছে, আপনি কি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আপনার গিগগুলি অ্যাক্টিভ আছে কিনা দেখেছেন? না 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 না, আমি ওইটা এই ফারুক ভাই মানে নিয়েছিল, মানে ওই হেল্প সাপোর্টে যাচ্ছিলাম তখন স্যার চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হেল্প এন্ড সাপোর্টে যান, দেখেন যে তখন আর আমি এটা দেখাইতে পারি নাই। এখন আমি এটাই চাচ্ছিলাম আপনাকে একটু হেল্প সাপোর্টে। হ্যাঁ, তো আমি কি এটা দিকে যাব? না না, এখানে না, আপনি একদম নিচে যান, একদম নিচে। হ্যাঁ, এই যে এইখানে হ্যাঁ, হেল্প এন্ড সাপোর্ট। আচ্ছা, তো এটা আমি বুঝতে পারছিলাম না, মানে হেল্প এন্ড সাপোর্টের পরে হ্যাঁ, তারপরে গিগ স্ট্যাটাস। হ্যাঁ, এটা কি আসছে? এটা কেটে দিব? হ্যাঁ, কেটে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দিব। হ্যাঁ, গিগ স্ট্যাটাস। হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখেন নো ওয়ান ক্যান সি মাই গিগ, একটু উপরে নো ওয়ান ক্যান গিগ স্ট্যাটাস নিচে 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 নিচে। হ্যাঁ, যে গিগ স্ট্যাটাসের নিচে দেখেন নো ওয়ান ক্যান সি মাই গিগ, এটাতে ক্লিক করেন। এই যে এটাতে হ্যাঁ, এটাতে নো ওয়ান ক্যান সি মাই গিগ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এইখানে গিগটা সিলেক্ট করেন। আপনার প্রত্যেকটা গিগ একটার পর একটা সিলেক্ট করেন, দেখেন যে কোনটা অ্যাক্টিভ আছে কোনটা পেন্ডিং আছে দেখা যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে এটা ক্লিক করেন। এটা পেন্ডিং, এটা আপনার অ্যাক্টিভ হয় নাই। এরপরেরটা দেখেন, হ্যাঁ, এটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তারপরেরটা যান, 3 নাম্বারটা দেন। হ্যাঁ, এটাও অ্যাক্টিভ আছে। আচ্ছা আচ্ছা, তারপরেরটা দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, নিচে যান। না, আমি তো দেখতে পাচ্ছি না। আপনি কি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ? হ্যাঁ, অ্যাক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ। এখন কি যে এটাতে দিব, যে লাস্টে এটাতে দিই নাই? হ্যাঁ, এখন যেটা এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন এই যে ফেসবুক প্রমোশন, হ্যাঁ, ফেসবুক প্রমোশন যেটা, এটা পেন্ডিং আছে। পেন্ডিং যেটা আছে এটা আপনি পজে নেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পজে নিয়ে একদিন রাখবেন, একদিন বা 2 দিন রাখবেন। একদিন না, 2 দিনই রাখেন পেন্ডিং এ। পজে 2 দিন রাখবেন। 2 দিন রাখার পরে এটার ব্যানারের মধ্যে একটু চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা, ব্যানারের মধ্যে আর ডেসক্রিপশনের মধ্যে টুকটাক একটু চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এটারে আবার অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, অ্যাক্টিভ করে আপনি চুপ করে বসে থাকবেন আরো 10 মিনিট। আরো 10 মিনিট চুপ করে বসে থেকে তারপরে এইভাবে হেল্প এন্ড সাপোর্ট এসে দেখবেন অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই হলো আপনার প্রসেস। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা মানে আপনার কথাই রাইট যে এই দেখা গেছে টাইটেলে যদি কখনো এডিট করা হয় মানে হ্যাঁ হ্যাঁ রানিং অবস্থায় তাহলে মানে পেন্ডিং খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, তো এটা আর গিগ গিগ কোনো সময় যদি র্যাঙ্ক করে ফেলে, হ্যাঁ, তারপরে আপনি কোনো সময় কোনো চেঞ্জ করতে পারবেন না, তাহলে র্যাঙ্কটা ছুটে যাবে। ধরেন আচ্ছা আচ্ছা, ধরেন আপনার গিগটা ওই সুইচ টু বাইং এ গেলে ওই গিগের পেজের মধ্যে 2-3 নম্বর পেজে আছে, তখন আপনি এডিট করলেন, এই গিগ আর খুঁজে পাবেন না। মানে আপনার গিগটা র্যাঙ্ক করলেই আর কোনো ধরনের এডিট করতে পারবেন না। কিন্তু ভাই ধরাটা গাইছি ভাই, এখন তো আপনার এই যে আমি যেটা পেন্ডিং এ এটার মধ্যে আমার অনেক ইমপ্রেশন এবং ভিউ অনেক ছিল, আমি এটা পাবলিশ করার এই 4 ঘন্টা পরেই দেখলাম যে মানে অসুবিধা নাই তো, আপনি আমি যেভাবে বললাম এইভাবে করেন, অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার আচ্ছা গিগ ইমপ্রেশন থেকে যাবে। আচ্ছা, এখন এইখানে যে 4টা হ্যাঁ অ্যাক্টিভ আছে যে হ্যাঁ এখন আপনার এই 4টা অ্যাক্টিভ আছে, তো এখন মানে বিষয়টা হচ্ছে কি মানে আমি কোনো মানে একটা ভাইয়ার রিকোয়েস্ট পেলাম না, এখন কি আমার মনে হয় এই 4টাতে কি কোথাও প্রবলেম আছে, এই যে 4টা অ্যাক্টিভ আছে? হ্যাঁ, মানে প্রবলেম থাকারই কথা, তা না হলে তো আপনার আসতো, বাইরে রিকোয়েস্ট আসার কথা। আপনি এখন তো আমি বলি, আপনি সুইচ টু বাইং এ যাবেন, সুইচ টু বাইং এ গিয়ে আপনার এই 4টা গিগ কোন পেজে আছে দেখার চেষ্টা করেন। যদি দেখেন যে 20 নাম্বার পেজ পর্যন্ত নাই, হ্যাঁ, তাহলে একটু ডিলিট করে দিয়ে আবার নতুন করে করার চেষ্টা করবেন। সুইচ টু ভাঙে গিয়ে পরবর্তীতে আমি দেখবো যে আপনার আমার যদি এই যে 4টা অ্যাক্টিভ আছে ওই 4টা যদি পেজ মানে 20 পর্যন্ত যদি র‍্যাঙ্ক না থাকে তাহলে আমি এই সবগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে আবার নতুন করে করবেন। এবং এতদিনে তো আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে যে গিগের মধ্যে কি লেখা দরকার, কি লেখা দরকার না, এগুলি তো আপনার আইডিয়া। হ্যাঁ, সেই অনুযায়ী সুন্দর করে এখন আবার গিগ তৈরি করেন। তাহলে তো এমনি তো আর কোনো প্রবলেম হবে না, মানে এই যে ডিলিট করে দিব মানে পরে আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, আর এক সেকেন্ড একটা ছোট্ট একটা প্রশ্ন করতাম, আপনার আমার যে ওই প্রোফাইলের যে পিকটা দিয়েছিলাম এটা আপনার অনেকটা প্রায় মাথা কেটে গেছে, এখন এটা কি চেঞ্জ করা যাবে নাকি? মানে আচ্ছা, আপনি আপনার প্রোফাইলে যান। এটা আমার প্রোফাইলে যাব, হ্যাঁ এইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবির মধ্যে ক্লিক করে ক্লিক করে প্রোফাইলে যান। এই যে দেখেন মানে ইয়াটা মানে ছবিটা কেমন জানি কেটে গেছে, যে মাথাটা কেটে গেছে, এটা চলবে না, এই ছবি চলবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছবির জন্য কি প্রবলেম হচ্ছে নাকি? না, এই ছবি প্রোফাইলের সাথে গিগের কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা আচ্ছা, আর এমনি যদি আমি এটা চেঞ্জ করে দেই, আচ্ছা মানে ঠিক আছে। আপনি কি আমার ফেসবুকে অ্যাড আছেন? না না না, আমি তো আপনার ফেসবুকে অ্যাড নাই, মানে আমি আচ্ছা, আপনি আমার নাদিম মবিন হক এই লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনার স্পেলিংটা একটু ভাইয়া যদি বলতেন। স্পেলিং NADIM নাদিম, হ্যাঁ নাদিম, মবিন MOBIN মবিন, হ্যাঁ মবিন, HAQUE হ্যাঁ হক। হ্যাঁ, আপনি এটা দিয়ে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, একটা মেসেজ দিয়ে রাখেন, আর 10টা 10:30টার দিকে আপনি একটু মেসেঞ্জারে আসেন। হ্যাঁ, আমি ঠিক করে দিই। আচ্ছা, মানে রাতে 10:30 না সকাল 10:30? রাতে 10:30। আচ্ছা, আর আমার এই যে প্রোফাইল পিকটা কি এখন চেঞ্জ করা? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, আমি চেঞ্জ করে দিব আপনাকে। আচ্ছা, মানে আপনি করবেন না আমি করব? হ্যাঁ, আমি করে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি কি ছবিটা রেডি রাখবো, মানে যে ছবিটা দিতে চাচ্ছি? হ্যাঁ জি, ছবিটা রেডি রাখেন, আর 10:30টার দিকে আপনি একটু মেসেঞ্জারে আসেন, আমি আপনাকে ঠিক করে দেব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, সবাইকে আমি আনমিউট করে দিলাম, আর ইফতারের সময় হয়ে গেছে, আমি যাব। কারো যদি জরুরি কোনো কথা থাকে সংক্ষেপে বলতে পারেন। ভাই, হ্যাঁ জি, আর যে জবের কথা বললো, এই জবের কাজটা শুরু হবে কবে থেকে?
আমি তো জবের কথা তো শুনি নাই। আমি ওই ক্লাসে ছিলাম না। হ্যাঁ, আমার একটু প্রবলেম ছিল, নেটে একটু প্রবলেম ছিল, এর জন্য ক্লাসে ছিলাম না। তো ওই আমি ঠিক ওইটা বলতে পারছি না জবের কথাটা। আমার যেটা মনে হয় যে ওই আমাদের ইয়ার মধ্যে ওই অ্যাসাইনমেন্টের ওইখানে গেলে মনে হয় কিছু জব আছে ওইখানে। উজ্জ্বলদা, ওই অ্যাসাইনমেন্টের এখানে গেলে পাওয়া যায় না? হ্যাঁ, ওই যে ক্লাস নোট আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটার শেষে জব নামে একটা অপশন আছে। হ্যাঁ, ওইখানে গেলে ওইখানে ঢুকে ওইখানে ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করে জমা দিলে মাঝখানে একটা অপশন আছে যে আউটসোর্সিং, ওই আউটসোর্সিং এ ক্লিক করে ফর্মটা পূরণ করে জমা দিলেই হবে। তারপর রিয়াদ ভাই তার সাথে যোগাযোগ। আচ্ছা, আর কালকে 2টার সময় ওই রিয়াদ ভাই থাকবে। রিয়াদ ভাই ওই সময় তার সাথে কথা বলা যাবে, সেই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবে 2টায় আগামীকাল। হ্যালো, রিয়াদ ভাই, ইনস্টিটিউট কি আপনি কি রিয়াদ ভাই? হ্যালো, চালুগার হ্যাঁ ভাই চালুগার আচ্ছা করছো? ওকে, আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ উজ্জ্বল ভাই। হ্যাঁ, রিয়াদ ভাই কথা বললো নাকি? হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল ভাই, আমি। ওয়ালাইকুম ভাইজান, কেমন আছেন? এইমাত্র আপনার কথা হচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে হোস্ট করব। হ্যাঁ উজ্জ্বল ভাই, আপনি কি কোনো ভাই রিকোয়েস্ট পাইছেন? আমি ভাইয়ের রিকোয়েস্ট। আচ্ছা, আপনারা কথা বলেন, ইফতারের সময় হয়েছে তো। 10 মিনিট হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, রিয়াদ ভাই ইফতারে যান। তাহলে আপনার সাথে আমরা কখন কথা বলবো রিয়াদ ভাই? কালকে এই 2টা না? সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় আপনি আসবেন না? হ্যাঁ, ইফতারের পরে আসেন, ইফতারের পরে কথা বলবো। তাহলে আমাদের তবে আসি আমরা। একটু উন্মুক্ত করে দিয়েন যাতে আমরা আপনার সাথে 2-1 মিনিট একটু বলতে পারি। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইজান। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিটিং এন্ড করে দিলাম।